আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা শুরু করা যাক। আজকের আমার রেসিপি হলো দই কাতলা। তো এই দই কাতলা আমি বানাচ্ছি, আমার ছেলের জন্মদিন আছে। জন্মদিন উপলক্ষে স্পেশাল কিছু মেনু তৈরি হয়েছে, আর আমি কেকও বাড়িতে তৈরি করেছি। সেই রেসিপিগুলো সবই আপলোড করবো একে একে, এডিটিং করা হয়নি বলে আপলোড করা হয়নি। চলুন তাহলে আমি রেসিপিটা শুরু করছি, দেখে নেওয়া যাক। আমি এখানে কয়েকটা কাতলা মাছের পিস নিয়েছি, আর শুধু লবণ দেব আর একটু সাদা তেল দিয়েছি। লবণ আর সাদা তেল দিয়ে ম্যারিনেট করে 15 থেকে 20 মিনিট রেখে দেব। লবণ আর তেলটা বেশ ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এখানে আমি হলুদের ব্যবহার করব না, কারণ দই কাতলা সাদাই হবে। আর এখানে কটা কাজু নিয়েছি, আর 2 চামচ পোস্ত নিচ্ছি, আর 1 চামচ মৌরি দিয়েছি। এগুলোকে আমি ভিজিয়ে মিনিট 15 রেখে দেব। এবারে কড়াইয়ে আমি এখানে সরষের তেল নিয়েছি। কেউ রান্নাটা সাদা তেল করব বলে সাদা তেলও রান্না করা যাবে। তেলটা একটু গরম হয়ে গেছে, মিডিয়াম। এবার আমি মাছগুলো দিয়েছি, আর মাছগুলো মিডিয়াম ফ্লেমেই ভাজবো, খুব জোরে ভাজবো না। আর মাছগুলো আমি খুব কড়া ভাবও করবো না, হালকা করে ভেজে নেব, তাহলে নরম থাকবে। কড়া ভাব হলে মাছ, দই কাতলার মাছ কিন্তু কড়া মতো ভাজা হয় না, এরকম হালকায় ভেজে নিতে হবে। এভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে আমি মাছগুলোকে ভেজে নিলাম। এবারে মাছগুলোকে একে একে তুলে নিচ্ছি। মাছগুলো দেখতে পাচ্ছেন আমি হালকা করে ভেজেছি, খুব কড়া করে ভাজিনি। দই কাতলার মাছ কিন্তু এইভাবে হালকা করেই ভাজতে হবে। এবারে এর মধ্যে আরও 2 চামচের মতো সাদা তেল দিলাম, দিয়ে 2টো তেজপাতা আর 3টে এলাচ, 2টো লবঙ্গ, 3টে শুকনো লঙ্কা, এগুলোকে দিয়ে বেশ 10-15 সেকেন্ড ভেজে নেবো। এর ফ্লেভারটা বেরিয়ে আসবে। এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি শুকনো লঙ্কাগুলো তুলে রেখে দেব, কারণ শুকনো লঙ্কাগুলো একভাবে রান্না হলে ঝাল বেরিয়ে যাবে। এখানে আমি ঝাল লঙ্কা দিয়েছি। এবারে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। এখানে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমেই পুরো রান্নাটা আমার হবে, হাই ফ্লেমে কোনো রান্নাই ভালো হয় না। আর এখানে আদা রসুন বাটা 1 চামচ দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পর আদা রসুন বাটাটা দিলাম, এটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব, আদা রসুনের গন্ধটা চলে যাবে। এবারে এখানে আমি জিরে গোলমরিচ পাউডার দিয়েছি, আর লবণ দিয়েছি পরিমাণ মতো। এগুলোকে দিয়েও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবারে পোস্ত, কাজু আর মৌরির যে পেস্টটা করেছি সেটাকে দিয়ে নিচ্ছি। এটাকেও বেশ মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ধরে ভেজে নেব। এখানে মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এটাকে দিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে যখন পানিটা একদম শুকিয়ে যাবে, তেলটা ছেড়ে আসবে, তারপরে এখানে দইটা দেব। তাহলে যে সকল বন্ধুরা আমার আজকের ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন, আর যদি নতুন বন্ধু হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর যারা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন ভিডিওটা লেগেছে। আপনাদের কমেন্ট শুনলে আমার ভিডিও বানাবার আগ্রহ আরও বেড়ে যায়। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। এখানে কাঁচা লঙ্কা বাটাটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, এরপরে দিলাম। এটাকে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণটা আরেকটু লাগলো, তেল ছেড়ে এসছে, পোস্তটা একদম মাখা মাখা শুকনো হয়ে গেছে। এবারে আমি এখানে দইটা দিয়ে দেব। দইটাকে আমি এখানে 50 গ্রামের মতো দই নিয়েছি, যে দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। 50 গ্রামের একটু বেশি হবে, 75 গ্রামের মতো দই নিয়েছি, আন্দাজে নিয়েছি তো। ওটাকে নিয়ে ফেটিয়ে রেখেছিলাম বেশ ভালো করে। 3 চামচ দই নিয়েছি, 75 গ্রামই হবে। দিয়ে এখানে দইটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে আস্তে আলগাভাবে কষাতে হবে, নাহলে দইটা কেটে যাবে। দইয়ের বাটিতে যেটা লেগে আছে সেটাকেও একটু মুছে দিয়ে দিলাম। দইটাকে দিয়েও বেশ ভালো করে কষিয়ে নেব। এবারে সব শেষে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দেব, কারণ এটা দই কাতলা একদমই মাখো মাখো করব, ওই কারণে পানির পরিমাণটা খুবই অল্প দিচ্ছি। এটা আন্দাজ করে দিয়ে দেবেন যে মাখো মাখো করলে কতটা লাগবে। বেশি পানি দেওয়া চলবে না, তাহলে টেস্টটাই খারাপ হয়ে যাবে। একদম মাখো মাখো করব। একটু লবণটা চেক করলাম, লবণ লেগেছে, আর অল্প একটু চিনি দিলাম। আর যারা টক টক খেতে ভালোবাসেন এরাও চিনি না দিলেও হবে, তাই দইয়ের সঙ্গে একটু চিনিটা দিলে ভালো লাগে, সেই কারণে আমি চিনিটা দিলাম। এবারে ফুটে এসছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। সেই শুকনো লঙ্কা যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এরপরে দিয়ে দিচ্ছি। প্রথম থেকে ঝোলে হলে কী হতো, ফেটে যেয়ে ঝালটা প্রচুর বেরিয়ে যেত। কেউ যদি ঝাল খেতে পছন্দ করেন প্রথম থেকেই শেষ পর্যন্ত লঙ্কাগুলো রেখে দেবেন, তুলতে হবে না। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে 15 মিনিট হবে, মাঝে একবার নেড়ে দেব। ঢাকা খুলে মাঝে একবার নেড়ে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন খুব ঝটপট এবং তাড়াতাড়ি দই কাতলা হয়ে গেল। আর এই দই কাতলা খুবই সহজ পদ্ধতিতে এবং তাড়াতাড়ি। এবার ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিলাম 4-5টা, আর একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে বন্ধ করে দেবো, দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিয়ে এবারে গরম গরম পরিবেশন করব। এটা আমার ছেলের জন্মদিনের মেনু ছিল। এর সঙ্গে ছিল বাসন্তী পোলাও, চিকেন কারি, আর এখানে ছিল দই কাতলা। তার সঙ্গে ছিল আমের চাটনি, সালাড। তাহলে গরম গরম ভাতে এইরকম দই কাতলা খুবই সহজ পদ্ধতিতে করে নেবেন। যদি ভালো লাগে আমার রেসিপিটা তাহলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। উপর থেকে কিছু ব্রেস্তা এভাবে গার্নিশ করে দিলাম। এটা অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন, দেখতে ভালো লাগার জন্য আমি এটা উপর থেকে ছড়িয়ে দিলাম।